একবার কল্পনা করে দেখুন, একটি এমন কারাগার যার দেয়াল আগুনে গঠিত, ছাদ আগুনের, শয্যাও আগুনের, এমনকি যার শিকল পর্যন্ত আগুনে তৈরি। সেখানে পান করার জন্য দেওয়া হবে ফুঁসে ওঠা ফুটন্ত তরল, যা শরীরে প্রবেশ করা মাত্র ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ গলিয়ে ফেলবে। আর খাদ্য হিসেবে দেওয়া হবে কাঁটায় ভরা এক ভয়ঙ্কর ফল, যার নাম জাক্কুম, যা গলায় আটকে তীব্র যন্ত্রণা সৃষ্টি করবে। এটি কোনো উপকথা নয়, কোনো রূপক কাহিনীও নয়। এটি সেই চূড়ান্ত গন্তব্য যার প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং আল্লাহ। আজ আমরা পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে সে ভয়াবহ এবং চিরস্থায়ী কারাগারের ভেতর দিয়ে এক শিহরণ জাগানো সফরে প্রবেশ করব। সে অনন্ত যন্ত্রণার আবাস, জাহান্নাম। হাসরের ময়দানে যখন শেষ বিচার সম্পন্ন হবে এবং অপরাধী বান্দাদের আমলনামা তাদের বাম হাতে তুলে দেওয়া হবে, তখন ভয়ে ও হতাশায় তাদের মুখমণ্ডল অন্ধকার হয়ে যাবে। এরপর আল্লাহর নির্দেশে ফেরেশতারা তাদের টেনে হিচড়ে জাহান্নামের দিকে নিয়ে যেতে শুরু করবেন। হাদিসে এসেছে, সেদিন জাহান্নামকে ৭০,০০০ শিকল দিয়ে বেঁধে টেনে আনা হবে। সে ক্রোধে এমন ভয়ঙ্কর গর্জন করবে যে তার আওয়াজে পুরো হাসরের মাঠ কেঁপে উঠবে। পাপীরা দূর থেকেই শুনতে পাবে জাহান্নামের শ্বাস প্রশ্বাসের শব্দ, এক ভয়ানক হাঁপানি যা অন্তরকে চিরে ফেলবে। এরপর তাদের সামনে উপস্থিত হবে জাবানিয়া ফেরেশতারা, যাদের চোখে কোনো দয়া মায়া নেই, হৃদয়ে পাথরের চেয়েও কঠিন। কোনো কথা না বলে তারা ৭০ হাত লম্বা আগুনের শিকলে পাপীদের হাত পা বেঁধে পশুর মতো টেনে নিয়ে যাবে জাহান্নামের বিশাল দরজাগুলোর সামনে। জাহান্নামের রয়েছে ৭টি দরজা এবং প্রতিটি দরজার জন্য নির্ধারিত আছে আলাদা আলাদা শাস্তির স্তর, যার প্রতিটি আগেরটির চেয়ে ৭০ গুণ ভয়ঙ্কর। দরজা খোলা মাত্র বেরিয়ে আসবে অসহনীয় উত্তাপ ও পচা লাশের মতো দুর্গন্ধ, যা যন্ত্রণাকে বহু গুণ বাড়িয়ে দেবে। প্রহরীরা ধাক্কা দিয়ে বলবে, এটাই তোদের শেষ ঠিকানা, যাকে তোরা দুনিয়াতে অস্বীকার করেছিলি। ভেতরে প্রবেশ করা মাত্র তারা অনুভব করবে জাহান্নামের আগুন। এ আগুন দুনিয়ার আগুন নয়। হাদিসে এসেছে, ১০০০ বছর জ্বালিয়ে আগুন লাল হয়েছে, আরও ১০০০ বছর জ্বালিয়ে সাদা, এরপর আরও ১০০০ বছর জ্বালিয়ে তা হয়ে গেছে ঘোর কালো। এই আগুন চামড়া পুড়িয়ে মাংস গলিয়ে হাড় পর্যন্ত পৌঁছে যাবে। মনে হবে মৃত্যু আসছে, কিন্তু মৃত্যু আর আসবে না। তাদের পরানো হবে আগুনে ভেজানো পোশাক, আলকাত্রায় লেপা বস্ত্র, যাতে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে। মাথার ওপর থেকে ঢালা হবে ফুটন্ত হামিম, যা মাথা ভেদ করে পেটের নাড়ি ভুড়ি গলিয়ে পায়ের নিচ দিয়ে বেরিয়ে যাবে। তৃষ্ণায় তিষ্টা শুকিয়ে গেলে তাদের সামনে আবার দেওয়া হবে পানীয়, ফুটন্ত হামিম। মুখের কাছে আনতেই ঠোঁট ও চামড়া ঝয়ে পড়বে। আরেক পানীয় দেওয়া হবে জাহান্নামীদের রক্ত, পুজ ও ময়লার দুর্গন্ধময় মিশ্রণ, যা ভেতর থেকে শরীর জমিয়ে দেবে। যখনই চামড়া পুড়ে যাবে, আল্লাহ আবার নতুন চামড়া সৃষ্টি করবেন, যাতে শাস্তির স্বাদ এক মুহূর্তের জন্য বন্ধ না হয়। ক্ষুধায় কাতর হলে তাদের সামনে আনা হবে জাক্কুম গাছের ফল, যা দেখতে শয়তানের মাথার মতো ভয়ঙ্কর। গিলতে গেলে গলা কেটে যাবে, আর পেটে গেলে ফুটন্ত তেলের মতো জ্বলবে। এই যন্ত্রণা থেকে বাঁচতে তারা আবার ফুটন্ত পানি পান করবে, আর সেই পানি তাদের ভেতরটা আবার গলিয়ে দেবে। পালানোর চেষ্টা করলে লোহার বিশাল হাতুড়ি দিয়ে আঘাত করা হবে। প্রতিবার শরীর ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আবার নতুন করে গঠিত হবে, শুধু শাস্তির জন্য। এক সময় তারা আফসোস করে বলবে, হায়, আমরা যদি আল্লাহ ও তার রসুলের কথা মেনে চলতাম। কিন্তু তখন আর কোনো উপকার হবে না। তবে একদল পাপী মুসলিম, যাদের অন্তরে সামান্য ঈমান ছিল, তাদের জন্য থাকবে আল্লাহর রহমতের দরজা। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়ে সুপারিশ করবেন, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। আল্লাহর অনুমতিতে যাদের অন্তরে সরিষার দানা পরিমাণও ঈমান থাকবে, তাদের জাহান্নাম থেকে বের করে আনা হবে। নাহারুল হায়াতে ডুবিয়ে তাদের নতুন জীবন দেওয়া হবে, চাঁদের মতো উজ্জ্বল করে তোলা হবে।
কিন্তু যারা শিরক, কুফর ও মুনাফিকি নিয়ে মৃত্যুবরণ করেছে তাদের জন্য জাহান্নামই হবে চিরস্থায়ী আবাস। আল্লাহ যেন আমাদের সবাইকে এই ভয়ঙ্কর পরিণতি থেকে রক্ষা করেন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আমিন।